Hello everyone, welcome back. So last episode আমরা দেখছি যে লগিং সিস্টেমগুলোর কী ফাংশন থাকা উচিত। এই এপিসোডে আমরা দেখব যে আমাদের আসলে কখন লগ করা উচিত বা কোনো একটা ইভেন্ট কখন কোন ইভেন্টে আমাদের লগিংটা করা উচিত। ঠিক আছে, সো দ্যাট ইজ কল্ড ওয়েন টু লগ। আচ্ছা, তো ফার্স্ট জিনিস, এগেইন এই সমস্ত কিছু কিন্তু আমি সব বানাইছি তা না, আমি জাস্ট হচ্ছে আমাদের ওই যে ওয়াসপ যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে লিখছি, বাট আমি ডিসক্রাইব করতেছি এবং আমি আমার যেই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো কেউ যদি এখান থেকে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন, প্লিজ লেট মি নো, অর জাস্ট ডু ইট গুগল ইউর সেলফ ইফ ইউ জাস্ট ডিসএগ্রি উইথ মি। ঠিক আছে, সো ঝগড়াঝাড়ি দরকার নাই। তো ফার্স্ট জিনিস হচ্ছে যে কখন আমরা আসলে লগইন করবো হচ্ছে আমরা যখন কোনো ধরনের কোনো ইনপুট ভ্যালিডেশন ফেল করবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে তো অনেক কথা বলছে, যেমন ধরেন আপনি একটা ফর্ম বানাইছেন, HTML ফর্ম, সেই HTML ফর্মে আপনি কিছু সাবমিট করাচ্ছেন। ওকে, সো ফার্স্ট থিং আপনার অবশ্যই HTML সাইডে কী করা উচিত, ফর্মটাকে ভ্যালিডেট করা উচিত। ইন কেস সেটা বাইপাস হয়ে গেল, আপনার সার্ভার সাইডেও কিন্তু একটা ভ্যালিডেশন মেকানিজম থাকা উচিত। সো যদি কোনো কারণে সার্ভার সাইডের এই ভ্যালিডেশনটা ফেল করে, you should log it so that you can go and fix the process. ঠিক আছে, এরকমভাবে আর অনেক কিছু আছে। You can see unacceptable encodings, invalid parameter names and values. So it's like you should solve your coding problems. হ্যাঁ, so summary হচ্ছে we should log the input validation failures. What's next? এরপর হচ্ছে আউটপুট ভ্যালিডেশন ফেলিয়ার্স। লাইক দেখে বোঝা যাচ্ছে যে আমরা যখন রেসপন্সটা পাঠাবো, যেটা চাচ্ছি এবং যেটা আসতেছে, এখানে কোনো ঘাপলা হচ্ছে কি, ডাটাবেসের সাথে ঘাপলা হচ্ছে কিনা। ডাটাবেস থেকে আপনি পুল করছেন 5টা কলাম, কিন্তু আপনি যখন এটা কনভার্ট করতেছেন বা ইউজ করতেছেন, আপনি ইউজ করতেছেন 4টা কলাম, ঠিক আছে, অন্য একটা কলাম, বা আপনি ইউজ করতেছেন 6টা কলাম। সো এই যে এরকম করে যে এই মিসম্যাচিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু ইয়োর কোডিং ফল্ট। সো যখন আপনি এই কাজগুলো করতে গিয়ে এরর হবে, ভ্যালিডেশনগুলো ফেল করবে, আপনি কি করা উচিত, এই লগটা লেখা উচিত। আপনি লিখবেন তো ম্যানুয়ালি না, আপনি একটা ট্রাই ক্যাচ লিখবেন, ক্যাচের মধ্যে থেকে এই এররগুলো যাবে। ঠিক আছে, এরপর আছে হচ্ছে অথেন্টিকেশন সাকসেস অ্যান্ড ফেলিয়ার। সাকসেসও দরকার, ফেলিয়ার্সও দরকার। সাকসেস জাস্ট লাইক ফয়জুল হ্যাজ লগড ইন অ্যাট দ্য টাইম। ফেলিয়ার হইলে এই ফয়জুল হ্যাজ ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তাহলে কী হবে, এগুলো একটা ট্র্যাক থাকবে যে কি কখন লগ ইন করছে না করছে, এটা দরকার। এরপর হচ্ছে অথরাইজেশন ফেলিয়ার্স। সো অথরাইজেশন ফেলিয়ার্স হচ্ছে আপনার যে আমরা যখন রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলটাই করব, সো রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন মেইনলি আমরা হচ্ছে এইটা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা কোনো ইউজার যদি কোনো কারণে কোনো একটা রিসোর্স রিকোয়েস্ট করছে, কিন্তু সে এইটা ফেল করছে, সো এটা আমাদেরকে কি করা উচিত, লগ করা উচিত। ঠিক আছে, আচ্ছা, সো দ্যাট ইউ নো দ্যাট সামওয়ান ইজ ট্রাইং টু ডু সামথিং, এটা আপনি জানবেন আর কি। এরপর আছে হচ্ছে কি সেশন ম্যানেজমেন্ট ফেলিয়ার, সামথিং লাইক সেম উপরটার মতোই, বাট এটা হচ্ছে সেশন ম্যানেজমেন্ট, লাইক কুকি সেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, এইগুলা। এরপর আছে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এরর্স। সেটা হচ্ছে যে আমাদের যে কোডিং করতে আমাদের যখন ইউজার সফটওয়্যারটা ইউজ করবে, কোনো কারণে এরর হইল, এটাকে বলতেছি আমরা কি অ্যাপ্লিকেশন এরর্স। ঠিক আছে, সো আমাদেরকে অ্যাপ্লিকেশন এরর্সগুলোকে লক করতে হবে। দেখে রান টাইম এরর, ধরেন নাল রেফারেন্স এক্সেপশন হইলো, তারপরে এরে মিসম্যাচ করলো, তারপরে অনেক রকম এরর হয় কিন্তু আমরা যারা কোডিং করি। ঠিক আছে, এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। এগেইন ট্রাই টু সি অ্যান্ড ম্যাচ যে আমাদের যে কোডগুলো আমরা করতেছি এখানে এগুলো কিছু হচ্ছে কিনা। ইফ এনিথিং হ্যাপেন্ড, তাহলে আমাদেরকে কী করতে হবে, লগইনটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, শেষ হয়নি, আরও আছে। তারপরে যখন আমাদের সিস্টেম রিস্টার্ট করতেছে বা অন হচ্ছে অফ হচ্ছে, এগুলো আমাদের লগইনটার মধ্যে রাখা উচিত, লগইনটা করা উচিত। এরপর আছে আমাদের
ইউজ অফ হায়ার রিস্ক ফাংশনালিটি এক্সাম্পল এখানে অলরেডি আমি পেস্ট করছি লাইক নেটওয়ার্ক কানেকশনস অ্যাডিশন ডিলিশন অফ ইউজার্স এটা কিন্তু সিরিয়াস ইস্যু কারণ একটা ইউজার ডিলিট করে দিল একজন দেন এটার দ্বারা অনেক রকমের সমস্যা কিন্তু হতে পারে হ্যাঁ সো এগুলো কিন্তু লগ রাখা উচিত যে অমুক ডিলিটেড তমুক তাহলে অ্যাটলিস্ট তমুক যদি কমপ্লেন করতে আসে ইউ নো ফ্রম দ্য সিস্টেম ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ যে অমুক একে ডিলিট করছে এখন ঠিক হয়েছে না বলেছে এটা অন্য ব্যাপার বাট ইউ ক্যান ট্র্যাক তারপরে চেঞ্জেস টু প্রিভিলেজেস যে ওকে আমরা লেস প্রিভিলেজে পাঠিয়ে দিছি বা উপরের প্রিভিলেজে পাঠিয়ে দিছি এরকম অ্যাক্সেস বাই অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটরস এটা রাখা উচিত কী কী করছে না করছে তারপরে এই যে এখানে 8 ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে অ্যাক্সেস টু পেমেন্ট কার্ড হোল্ডার ডেটা সো এটা একটা খুব সিরিয়াস ইস্যু আপনারা যারা ক্রেডিট কার্ড নিয়ে কাজ করছেন তারা জানেন আমি নিজেও খুব বেশি কাজ করছি বলবো না আসলে খুব বেশি কেন আমি কাজ করিই না এটা অনেস্টলি বাট পড়াশোনা করছি এখানে দেখছি যদি আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে কাজ করতে চান ইউ মাস্ট কমপ্লাই উইথ সাম স্ট্যান্ডার্ডস একটা হচ্ছে পিসিআই স্ট্যান্ডার্ড একটা আছে তো এখানে অনেক রকমের কাজ আপনাকে অ্যাজ এ প্রোগ্রামার ইনশিওর করতে হয় যে এটা করবে যাবে এটা করা যাবে না এবং অনেক রকমের অডিট টিম এসে এগুলোকে অডিট করে যে হ্যাঁ দে আর অ্যাকচুয়ালি ফলোয়িং দোজ প্র্যাকটিসেস আদারওয়াইজ আপনাকে এরকম পেমেন্ট অ্যাকসেপ্ট করতেই দিবে না হ্যাঁ সো লগিং খুব সিরিয়াস একটা ইস্যু কিন্তু আমরা বুঝি না তারপরে ডাটা এনক্রিপশন কি চেঞ্জেস ক্রিয়েশন ডিলিশন অফ সিস্টেম লেভেল অবজেক্টস অনেক কিছু আছে তারপরে ডাটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ইনক্লুডিং স্ক্রিন বেসড রিপোর্টস সাবমিশন অফ ইউজ জেনারেটেড কন্টেন্ট স্পেশালি ফাইল আপলোডস অনেক কিছু সো কখন লক করতে হবে আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড আদার অপটিনস লাইক পারমিশন যখন ফোনে যখন আমরা কি করি পারমিশন এক্সপেক্ট করি না আমরা পড়িও না বাট as a programmer, as a software developer, you must log those events that, Fazul accepted this permission. Fazul denied that permission. এগুলা লগ লিখলে কি হবে পরবর্তীকালে যখন আপনার কোনো সাপোর্ট কেস অ্যারাইজ করবে হোয়াট এভার দ্য সাপোর্ট কেস ইজ ইউ ক্যান হ্যাভ দ্যাট ট্র্যাক যে হ্যাঁ এটা হয়েছে বিকজ আপনি মাইক্রোফোন ডিসেবল করছেন আপনি কথা বললেও ওরা শুনতেছে না বিকজ দিস অ্যাপ্লিকেশন is not accessing the microphone. Just example. তারপরে টার্মস অফ ইউজ টার্মস অ্যান্ড কন্ডিশনস পার্সোনাল ডাটা ইউসেজ কনসেন্ট এগুলো আসলে একটা সিরিয়াস ইস্যু হ্যাঁ বাংলাদেশে আমরা এইসব টার্মিনোলজি ফলো করি না বাট আমরা যারা বিদেশে কাজ করি যারা ইভেন বাংলাদেশে বসে বিদেশে কাজ করি তারাও কিন্তু এগুলো মোটামুটি ভালো জানি যে চাইলেই সব কিছু করা যায় না ইচ্ছা মতো তো এই সমস্ত ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্টগুলোতে এই সমস্ত লগিং আমাদের মানে সব কিছু ম্যানেজ করতে মেনটেন করতে লাইফটা অনেক ইজি করে দেয় ঠিক আছে আই থিঙ্ক দ্যাটস ইট ফর নাও ওয়ে টু লগ নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক্সে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ